দুটো ভাগ বিধানসভা পরিষদ, বিধানসভা বিধান পরিষদ আর বিধানসভা। তাহলে এটা কি হয়? সরাসরি নির্বাচন হয়, সরাসরি নির্বাচন। এই সরাসরি নির্বাচনের মাধ্যমে কে নির্বাচিত হয়? কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার এবং সরাসরি প্রধানমন্ত্রী। ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার মধ্যে লোকসভা কি হয়? সরাসরি নির্বাচন হয়, কিন্তু রাজ্যসভা কি হয়? পরোক্ষ নির্বাচন হয়, পরোক্ষ নির্বাচন। মাথা রাখতে হবে। লোকসভা কি হয়? সরাসরি নির্বাচন হয়। লোকসভায় যে লোকসভার প্রধান, দেখো আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। রাজ্য স্তরের আর কি যে একটা সরকার থাকে তার প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্তরে যে একটা নির্বাচিত সরকার থাকে তার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে এই যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে সেটা আমাদের জানতে হবে, তারপর আমরা বাকি যে আলোচনাগুলো আছে সেগুলো করবো। তাহলে কেন্দ্রীয় আইনসভা দুটো ভাগ, রাজ্যসভা লোকসভা। লোকসভার সরাসরি নির্বাচন হয়, আমরা জনগণের আমরা ভোট দিই এবং একটা সরকারকে নির্বাচিত করি, সেই সরকারের প্রধান হচ্ছে কি? প্রধানমন্ত্রী। ঠিক আছে, অন্যদিকে রাজ্য আইনসভা যদি দেখো দুটো ভাগ আছে, বিধান পরিষদ এর পরোক্ষ নির্বাচন হয়, বিধান পরিষদের পরোক্ষ নির্বাচন হয়। আমরা এতে নির্বাচিত মানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না। বিধানসভা কিন্তু সরাসরি নির্বাচন হয়, সরাসরি নির্বাচন। ঠিক আছে, বিধানসভার সরাসরি নির্বাচন হয় এবং সেখান থেকে কে নির্বাচিত হয়? রাজ্য সরকার, রাজ্য সরকার নির্বাচিত হয় এবং